আমি নতুন নতুন ছোট ছোট ভাই বোনদের একটা জন্য ভিডিওটা দিতেছি। তো আপনাদের পেজে যারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর যারা পেজের বিষয়ে কিছু জানতেছ না, তোমাদের পেজে রিচ এঙ্গেজ সবকিছু ডাউন হয়ে গেছে, এটার জন্য তোমরা এখন কি করবা? তো অবশ্যই তোমরা প্রতিনিয়ত ঘুমের থেকে উঠে সকাল 6টা থেকে 7টার মধ্যে একটা পিক পোস্ট করে দিবা। পিক পোস্ট করার পরে 2 ঘন্টা পরে তোমরা একটা ভিডিও পোস্ট করে দিবা। ভিডিও পোস্ট করার পরে দুপুরবেলা ঠিক আপনারা একটা পিক পোস্ট করে দিবেন। পিক পোস্ট করার পর এবং সন্ধ্যা 7টা বাজে আবার অবশ্যই রিল ভিডিও ছাড়েন বা বড় ভিডিও ছাড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার পেজের জন্য যেটাই বেশি প্রযোজ্য সেটাই আপনারা করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে রিল ভিডিও একটা দেবেন আর একটা বড় ভিডিও দেবেন। আর যদি আপনার ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে দুপুরবেলা পিক পোস্ট না করে আপনার দুপুরবেলা একটা রিল বা ভিডিও পোস্ট করে দেবেন। তো এক্ষেত্রে সন্ধ্যা 7টার দিকে যদি একটা পোস্ট করে দেন, এই সন্ধ্যা 7টার যে পোস্টটা থাকবে এই পোস্টটা আপনার আগামী দিন পর্যন্ত সকাল পর্যন্ত আমাদের বাইরে যারা প্রবাসী ভাই বোনরা থাকবে তারা এই ভিডিওগুলো বেশি করে দেখবে। সেক্ষেত্রে আমাদের পেজে রিচটা ঠিক থাকবে। এবং আপনি পারলে আপনি 12টার পরে একটা পিক পোস্ট করে দিয়ে আবার আপনি ঘুমাতে পারেন। 12টার সময় রাত 12টার সময় একটা পিক পোস্ট করে ঘুমায় থাকেন। এই যে আমার এখানে দেখতেছেন যে নেট ফলোয়ার একদম মানে লাল হয়ে গেছে। এবং এঙ্গেজমেন্টের জন্য কি করবেন? অবশ্যই এঙ্গেজমেন্টের জন্য আপনি অন্যের ভিডিও দেখবেন। এখন বলতে পারেন যে আমি অন্যের ভিডিও দেখলে কি আমার পেজে ভিউ বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট ঠিক হবে? না, আপনি অন্যর ভিডিও দেখার পাশাপাশি আপনাকে গর্জিয়াস একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। সেই আপনার কমেন্টের সূত্র ধরে আপনার পেজে আসবে। আপনার ওই কমেন্টটাই আপনাকে মানুষকে এতটাই জন্য আপনি যে কমেন্টটা গর্জিয়াস গঠনমূলক কমেন্টটা করেছেন ওই কমেন্টটা মানুষের আকর্ষিত হয়ে যাবে। ওই আকর্ষিতের উপরে কমেন্টের উপরে ভিত্তি করে আপনার পেজে আসবে। আসার পর মিনিমাম একটা ভিডিও দেখবে বা 2টা ভিডিও দেখবে, তারাও কমেন্ট করবে এবং আপনার এইখানে যারা অ্যাক্টিভ যারা ফলোয়ার আছে তাদেরকে তারা ফলো করবে এবং তাদের সাথে তারা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে। এভাবে তোমরা আদান প্রদান করো, অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। এভাবে যদি তোমরা অ্যাক্টিভ থাকো ইনশাআল্লাহ তোমাদের পেজের রিচটা আর এঙ্গেজটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমরা যদি বলো যে আমি কারো ভিডিও দেখবো না, কারো পেজে যাব না, কেন যাব? আমার ভিডিও কেউ দেখে না, না এটা করা যাবে না, অহংকার করা যাবে না। আপনি মনে করেছেন আমার পেজে এতগুলো ফলোয়ার, আমি অন্যের ভিডিও দেখব, মানুষ আমার পিছনে ছুটবে, এটা কখনো করবেন না। আপনি অবশ্যই ছোট ছোট ভাই বোনদের পাশে দাঁড়াবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছো। আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর না, এখন আমি ক্ষুদ্র ছোট্ট, এখন আমিও এখনো মানে কোনো ইনকাম করি নাই। ইনকাম করলেই যে আমি তোমাদেরকে সাজেশনটা দেব তা না। আমি অলরেডি $35 আমি পেয়েছি। এখন আমার ভিডিও গ্রো হচ্ছে না কারণ আমার পেজে একটা ভায়োলেশন আছে সেটার কারণে, এবং দ্বিতীয়ত হলো যে ভায়োলেশনটা আমি সেটার জন্য অ্যাপ্লাই করেছি এবং আমার কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছিলো, আমি ওটার জন্য আবেদন করেছি, ওটাতেও আমি সাকসেস হয়েছি। আমার এখন মোটামুটি সব ঠিক আছে। আমাকে সেপ্টেম্বরে ডেট দিয়েছি, ইনশাল্লাহ ভায়োলেশনটা চলে যাবে। তো যাই হোক, তোমরা পেজে রিচ এঙ্গেজ ঠিক করার জন্য এই কাজগুলো করবে, তাহলে তোমাদের রিচ এঙ্গেজ কখনো ডাউন হবে না, পড়বে না। তো নিট ফলোয়ারের জন্য অবশ্যই এঙ্গেজের জন্য অন্যের ভিডিও দেখবে, অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবে, তাহলে তোমার ভালো ফলোয়ার্স বাড়বে। এবারে তোমরা বিশেষ করে চেষ্টা করবে যে যারা কমেন্ট করেছে তাদের রিপ্লে কমেন্টগুলো করবে। রিপ্লে কমেন্টগুলো করলে সেক্ষেত্রে তোমার রিপ্লে কমেন্টগুলো করলে তোমাদের পেজের যে গ্রোটা আরও মানে রিচটা আরও ভালো হবে, এঙ্গেজটা আরও ভালো হবে। কারণ একটা মানুষ রিপ্লে যখন কমেন্ট করবে সেই কমেন্টটা কিন্তু তার ওখানে নোটিফিকেশন যাবে, সেখানে কিন্তু শো করবে। তো সেই কমেন্টের নোটিফিকেশনটা শোর উপরে ভিত্তি করে আপনার পেজে আসবে। অবশ্যই পেজটা ভিজিট করে যাবে, এক্ষেত্রে আপনার নিট ফলোয়ারও বেড়ে যাবে, আপনার এঙ্গেজ রিচ সব বেড়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা আমি যে করেছি আমার কথাগুলো আপনারা শুনে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই অনুসারে কাজগুলো করেন, তাহলে অবশ্যই আপনার পেজের জন্য ভালো হবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, আপনাদের মহামূল্যবান সময়টুকু দিয়ে আমার পেজের পাশে থাকবেন।